আসসালামু আলাইকুম। বিএনপির সাথে যে সমস্ত যেই কয়টা ইসলামিক দল তাদেরকে সমর্থন দিয়েছে, তাদের সাথে জোট করতে গিয়েছে, সেই ইসলামিক দলগুলোর বাংলাদেশের একটা আসনে যদি 10,000 ভোট আছে কই দেখাতে পারেন, আমি আর রাজনীতি করব না। এই জুটা পার্টিগুলো ইসলামকে কলঙ্কিত করেছে। যেখানে জাতি ইসলামের বিজয় চায়, রাষ্ট্রে ক্ষমতার পালাবদল চায়, সংসদে কোরআনের শাসন চালু হোক, বাংলাদেশে ইসলামিক সরকার হোক, এটা এদেশের জনগণ এখন চায়। জনগণের প্রাণের চাওয়া। জনগণের ভিতরে পরিবর্তন আসছে, আর সেখানে কিছু কলঙ্কিত আলেম, নামদারি, তারা আজ যারা শরিয়া আইনকে বিশ্বাস করে না, যারা দেশের আলেম ওলামাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা বাংলাদেশে ইসলামের আবির্ভাব হোক এটা চায় না, তারা নিজেদেরকে ডানপন্থী বলে দাবি করে, তারা বামপন্থীদের থেকেও খারাপ। বামপন্থীরা অনেক সময় ইসলামের সমালোচনা করে না, ইসলামের বিরোধিতা করে না প্রকাশ্যে, কিন্তু যারা নিজেদেরকে মহৎ মনে করছে, তারা এদেশে ইসলামের পক্ষের লোক মনে করছে, আজ তারা ইসলাম বিদ্বেষী। সেই ইসলাম বিদ্বেষীদের সাথে ওই লেবাসদারি লোকগুলো দুই একটা আসনের লোভে গিয়ে আজ ইসলামকে কলঙ্কিত করছে। এটাই জাতি আশা করে নাই। এই জাতি এটার বদলা নিবে, কিন্তু তাদের 5,000 10,000 সমর্থন নাই এক একটা আসনে। তারা আজকে সেই ইসলামী বিদ্বেষীদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কিভাবে বাংলাদেশকে ইসলাম থেকে দূরে রাখা যায়, ইসলামী শাসন থেকে দূরে রাখা যায়। তারা আবার যারা এদেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত করতে চায় তাদের বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে বক্তব্য দেয়। যুগে যুগে এরকম লেবাসদারি মুনাফেক কিন্তু ছিল, এখনো আছে। মুনাফেকরা কিন্তু সফল কাম হতে পারে নাই এবং পারবেও না। তারা সেই মীর জাফরের মতন, সেই গসিটি বেগমের মতন তাদের পরিণতি হবে। তারা ইতিহাসে মুনাফেক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই মুনাফেকরা ইসলামকে ধ্বংস করেছে এবং তারা সব সময় ইসলামের ধ্বংসের পায়তারা করে, লেবাস ধারণ করে। যেখানে দেশের এই ক্লান্তি লগ্নে সকল ইসলামিক দলগুলো ইসলামের পক্ষে একটা বাক্স দিবে, আর সেখানে তারা আজ যারা তন্ত্র মন্ত্রে বিশ্বাসী তাদেরকে সাপোর্ট করে। আলেমরা হচ্ছে নবীর ওয়ারেস, তারা সব সময় আল্লাহর দ্বীন
প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা মেহনত করবে। সেটা না করে আজ তারা মুনাফিক শক্তির সাথে হাত মিলিয়েছে। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল মুনাফিক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিয়েছেন, সকল সাহাবীরা যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিছু সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করে নাই। তারা বিভিন্ন অজুহাত দেখিয়েছে। এটা সে আগের যুগও মুনাফিক ছিল, এখনো আছে। মুনাফিকরা টাকার নিকট বিক্রি হয়ে যায়। এদের নিকট টাকা এবং দুনিয়ার লোভ বেশি। দুনিয়ার লোভই এদেরকে ধ্বংস করেছে। এদের ধ্বংস অনিবার্য। এরা দুনিয়াতে সুখ শান্তিতে বিশ্বাসী। আবার বলে এটা আমাদের টেকনিক। কি টেকনিক আপনাদের? এটা তাগুদের সাথে হাত মিলাবেন, এটা কোনো টেকনিক হতে পারে? যারা আলেম, যাদের ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান রয়েছে, তারা সব সময় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা এবং মেহনত করবে। আপনার নিকট যদি কোনো ইসলামিক দল ভালো না লাগে, আপনি নিজে দল করেন, অথবা আপনি বিরত থাকবেন, যা আমি আমার দৃষ্টিতে কোনো দল ভালো দল পাই নাই। কিন্তু আপনি ইসলামিক শক্তিকে পাশ কাটিয়ে আপনারা সেই আব্রাহাম লিঙ্কনের রাজনীতির চর্চা যারা করে, যারা পুঁজিবাদী রাজনীতি করে, যারা ইসলাম বিদ্বেষী রাজনীতি করে, যারা সেকুলারিজমে বিশ্বাস করে, আজ আপনারা তাদের সাথে যোগ দিয়ে ইসলামকে কলঙ্কিত করেছেন। জাতি আপনাদেরকে ক্ষমা করবে না।